মানে আমার তখন 37 সপ্তাহ 4 ডেজ চলছিল। 21 অক্টোবর আমি শিশুমঙ্গল হসপিটালে ভর্তি হই, কারণ বেবি হয়ে গেছে আর আমার এখন রাত জাগা চলছে কন্টিনিউ। আর সত্যি বলতে আমার শিশুমঙ্গল হসপিটালের এক্সপিরিয়েন্স ভীষণ 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 খারাপ। মানে 9 মাস থেকেই হাই হয়ে গেছিলো, তারপরে 8 মাস থেকে আমার সুগার বেড়ে গেছিলো। সুগার বেড়ে প্রায় গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও এখন অনেক আগের থেকে ভালো আছি। এই কারণে বলছি কারণ আমার ডেলিভারি হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে 9 মাসের যে এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা একটা সুন্দর ভ্লগের মাধ্যমে শেয়ার করব। আর সেটা হচ্ছে আমার 9 মাস কমপ্লিট হওয়ার পুরো একদম শেষে, মানে আমার যে ডেটটা ছিল তার 1 সপ্তাহ আগে আমি শেয়ার করব। তো আমার তেমনই কথা ছিল। আমি যে এবার লাস্ট ভিজিটে যাই আর কি, চেক আপে যাই ডাক্তারখানায়, হসপিটালে আর কি, সেখানে তখন ওখান থেকে বলে যে এখন কোনো চান্স নেই, এখন 2 সপ্তাহ এখন আসবে, পরের সপ্তাহ আবার আসবে, তারও পরের সপ্তাহে মানে শেষ সপ্তাহ পর্যন্ত ওয়েট করতে হবে। এখনও কোনো তেমন কোনো মানে সিমটম পাইনি। যাই হোক, আমি তো সেইভাবেই মানে ভেবেছিলাম। তো তারপরের সপ্তাহে যখন মানে আমার তখন 37 সপ্তাহ 4 ডেজ চলছিল, তো তখন আমি গেছিলাম, সেই দিনই আমি গেছিলাম ডাক্তারখানায় বা হসপিটালে, আমার শিশুমঙ্গল হসপিটালে, বা যেটা বলা হয় রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান যেটা আছে, ওখানেই আমার বেবি হয়েছে আর কি। তো ওখানে আমি শেষবার চেক আপে যাচ্ছিলাম, তার আগে তো প্রায় দেখাচ্ছিলাম, তোমাদেরকে বলেছিলাম, সবটা শেয়ার করেছি। তো ভেবেছিলাম শেষবার ঠিক না, এইবার ডাক্তারখানা থেকে এসে বা ডাক্তার কাছে চেক আপ করে এসে তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেই দিনই শেয়ার করবো একটা সুন্দর, বা তার পরের দিনে সুন্দর একটা ব্লগের মাধ্যমে তোমাদেরকে বলবো যে আমার 9 মাসের কী কী হয়েছিল, কী কী হয়েছে, আর কেমন করে আমার সময়গুলো কাটছে। কিন্তু সেটা হয়ে ওঠেনি। আমি 37 সপ্তাহ 4 ডেজ, মানে সোমবার আমি ডাক্তারখানায় গেছিলাম, 22 তারিখ। বেবি হয়ে গেছে আমার অনেক দিন, তারপরে অনেক দিন পরে তোমরা ভিডিওটা দেখছো। আর তারও বেবি হওয়ার ওই টাইমের পরেও আমি ভিডিওটা করছি, মানে বোঝাতে পারলাম না। প্রথমে বললাম যে বেবি হওয়ার পরে আমি 9 মাসের ভিডিওটা করছি, 9 মাস এক্সপিরিয়েন্স ভিডিওটা। 8 মাস থেকে 9 মাস বা 10 মাস পর্যন্ত যে ভিডিওটা এক্সপিরিয়েন্স ভিডিও, সেটা করছি। আর এই ভিডিওটা আসছে অনেক দিন পর। তো আমি ডেটটা যখন বলবো তোমরা তখন বুঝতেই পেরে যাবে। 22 অক্টোবর আমি 21 অক্টোবর আমি ডাক্তারখানা বা শিশুমঙ্গল হসপিটালে ভর্তি হই। সেদিন ছিল আমার একটা চেক আপ। তো আমি চেক আপেই গেছিলাম, আমার কোনো প্রিপারেশান ছিল না। বাড়ি থেকে যেমন আমার হাজব্যান্ড আর আমার মা গেছিলো ডাক্তারখানায় নিয়ে গিয়ে যেমন করে যায়, তো ওরাই গেছিলো। তো ওখানেই আর কি আমার চেক আপ করে প্রথমবার তো যারা শিশুমঙ্গল হসপিটালে বা নার্সিংহোমে যারা গেছে, পুরো প্রেগনেন্সি পিরিয়ড সবটা করেছে তারা জানে, বা অন্য জায়গায় হয়তো হয়। আমার এখন একটু তো শরীরটা উইক, তাই হয়তো গলার ভয়েস অতটা ভালো লাগছে না, কারণ বেবি হয়ে গেছে আর আমার এখন রাত জাগা চলছে কন্টিনিউ। আর এখন বাড়িতেও চলে এসেছি, সবচেয়ে বড়ো কথা বেবি হয়ে গেছে অনেক দিন, আমি বাড়িতেও চলে এসেছি। তারপরে তোমাদেরকে ভিডিওটা একটু শেয়ার করলাম। তো যাই হোক, তারপরে আমি 21 তারিখ ভর্তি হয়ে গেছিলাম। তো ওই দিনে ডাক্তারখানায় যেতে ডাক্তার প্রথম 2বার চেক আপ হলো, সেবারে তো মানে তখন বললো যে ঠিক আছে, এখনও পরের বারে আসতে হবে বলে লিখে দিল যে পরে 7 দিন পরে আবার আসবে। কিন্তু 3rd বার যখন চেক আপ হলো, যখন মানে যেটা বলে বেড চেক আপ, তো সেখানে চেক আপ করে ডক্টর বললো যে না, তোমাকে এখনই ভর্তি নিতে হবে। তোমার মানে আমার পেটটা একটু শক্ত হয়ে গেছিলো, তো তোমাকে এখনই ভর্তি নিতে হবে। কী ভেবে নিয়েছিল আমি জানি না। বাকি আমার কোনো সিমটমই ছিল না, আমার কোনো মানে তেমন মনেও হচ্ছিল না। আর আমার কোনো ফিক্স ছিল না যে আমি সিজার করব নাকি নর্মালে হবে। যেহেতু যেটা আমার প্রথম বেবি, আমি চেয়েছিলাম নর্মালে হোক। তো যাই হোক, তোমার আমার কথাবার্তা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমার সিজারে বেবি হয়েছে, মানে সি সেকশানে বেবি হয়েছে। কিন্তু নর্মালে অনেকটা পেন পেয়েছি। সেটা হচ্ছে আমি আরও একটা ভিডিও করব, যেখানে আমি বলবো যে আমার হসপিটালের এক্সপিরিয়েন্স, তো সেটা তোমাদের সঙ্গে একটা শেয়ার করব। এরপরে আসবে যেটা আমি হসপিটালে গেছিলাম, তো সেখানে আমি একদিন ভিডিও করেছি পুরো হসপিটালের, মানে আমি যেদিন একটা দিন কী মানে কেমনভাবে কাটছিল সেটা আমি ভিডিও করেছি, বা বেবি নিয়ে বাড়ি চলে আসে সেটাও ভিডিও করেছি, সেগুলো তোমরা দেখবে। তারপরে আমি এই এক্সপিরিয়েন্স ভিডিওটা দেবো, অবশ্যই দেখো। তো সেটা তো আসবে, সেটাতে তোমরা সব কিছু জানতে পারবে যে আমার সঙ্গে কী কী হসপিটালে হয়েছে। আর সত্যি বলতে আমার শিশুমঙ্গল হসপিটালের এক্সপিরিয়েন্স ভীষণ 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 খারাপ।
তো সেই সবটা কিন্তু তোমায় দেখতে হলে কিন্তু ব্লগগুলো পরপর দেখতে হবে। তো চলো এখন বলি 9 মাসে আমার কী কী হয়েছিল, পুরো চলে আসি। তো আমার 9 মাসে হয়েছিল, 9 মাসে ঠিক বলবো না, 8 মাসের শেষের দিক থেকে শুরু হয়েছিল। পাটা প্রচণ্ড ফুল ছিল, তোমরা আমার স্বাদের ভিডিওতে দেখেছো, 9 মাসের স্বাদের ভিডিওতে পাটা তো প্রচণ্ড ফুল ছিল। তারপরে স্বাদটা যখন হয়েছে আমি তখন তোমাদেরকে জানাইনি তেমন করে, কিন্তু বেশ কষ্টই হচ্ছিল। আর পা হাত পা ফোলার সাথে সাথে আমার হাই মানে প্রেশারটা প্রচণ্ড হাই হয়ে গেছিলো, মানে 9 মাস থেকেই হাই হয়ে গেছিলো। তারপরে 8 মাস থেকে আমার সুগার বেড়ে গেছিলো, সুগার বেড়ে প্রায় অনেকটা হয়ে গেছিলো, যেটা কন্ট্রোল করা বিশাল কঠিন হয়ে দাঁড়াচ্ছিলো আর কি। তো ডক্টর অনেক দিন ধরে মানে ভালো কড়া ওষুধ খাইয়ে রেগুলার করলা খেয়ে কমেছিল। শেষ একদম বেবি আসার মানে যেদিন আমি ভর্তি হয়েছি তার 2 দিন আগে রিপোর্ট করেছি নর্মাল এসেছিলো। তো ওটা আবার হরমোনের জন্য যখন তখন আপ ডাউন হতে পারে, তো ওই জন্য সুগারের ওষুধটা আমার কন্টিনিউ চলছিল। তো প্রথমত সুগার হয়েছিল, আর তার আগে তোমরা জানো যে আমার হিমোগ্লোবিন কম ছিল, আগের ভিডিওতে বলেছিলাম। আমার প্রায় 6 মাস থেকে হিমোগ্লোবিন কম ছিল, তারও আগে থেকে হিমোগ্লোবিনটা প্রচুর লেভেল কমে গেছিলো। তো হিমোগ্লোবিন লেভেল কমে গেছিলো, প্লাস সুগার হয়েছিল, প্লাস হাই প্রেশার হয়েছিল। এছাড়াও আমার বেবির গলায় একটা কর্ড জড়িয়ে গেছিলো, একটা প্যাঁচ হয়েছিল। যদিও এটা কোনো ভয়ের কারণ না, অনেক বেবিরই গলায় এরকম কর্ড জড়িয়ে থাকে, অনেকে 2-3টে পর্যন্ত জড়িয়ে থাকে। আমার বেবির একটা কর্ড জড়িয়ে ছিল, তো সেটা কোনো ভয়ের ব্যাপার না, ডাক্তাররা বলেছিল। তো ভয়ের ব্যাপার না, কিন্তু যদি খুব পেন হয় বা খুব মনে হয় যে না কষ্ট হচ্ছে, তখন সেই সময় ডাক্তার বলেছিল যে তখনই তুমি চলে আসবে, হ্যাঁ, মানে বেশি পেন নেবে না, এরকম বলেছিল। কিন্তু যদিও এটা বাড়িতে বলেছিল, কিন্তু হসপিটালে গিয়ে আমার সঙ্গে খুব বাজে হয়েছে, সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বললাম যেটা। তো এই হয়েছিল 9 মাসে। আর শরীর ভীষণ খারাপ হয়েছিল, আমার পেট প্রচণ্ড বেড়ে গেছিলো, মানে খুব বেড়ে গেছিলো। ওয়েটটা আমার পুরো প্রেগনেন্সিতে আমি ওয়েট গেইন করেছিলাম। আমার যখন বেবি আসে তখন আমার ওয়েট ছিল 63 কেজি। তো তারপরে আমার মানে আমার বেবি আসার পর 1 মাস, প্রথমেই 3 মাস আমি প্রচণ্ড বমি করেছিলাম, তাতে আমার 3 কেজি বা 4 কেজি মতো, 3 কেজি না 4 কেজি মতো প্রায় ওয়েট কমে গেছিলো। তারপর থেকে আমি ওয়েট গেইন করতে 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 শেষ পর্যন্ত আমার ওয়েট গিয়ে দাঁড়িয়েছিল 78 এরকম, মানে 77.69 এরকম হবে, তো আমি ওটা 78ই বললাম। তো 78 কেজি হয়ে গেছিলাম আমি। তো গেছিলাম না। তারপরে তো আর বেবি হয়ে যাওয়ার পরে বেবিকে নিয়ে এসেছি, এখন বাড়িতেই আছি। তো এখন ওয়েটটা কতটা কমেছে আমি ঠিক জানি না। এই যে বসে আছি, পিঠে মানে যন্ত্রণা করছে, তোমরা সবাই জানো। তো তাও চলো, আমি এখন তোমাদের সঙ্গে তো অনেকটাই শেয়ার করলাম যে 9 মাসে আমার কী হয়েছে। হ্যাঁ, পেটটা প্রচণ্ড বেড়ে গেছিলো আমার। তো আর মাঝে মাঝে শক্ত হয়ে যেত, আর শরীরটা প্রচণ্ড খারাপ লাগতো, মানে শেষ কয়েকদিন, মানে যখন আমার বেবিটা হয় তার 1 সপ্তাহ আগে বলছি, তখন থেকেই আমার যেন মনে হতো আমি আর নিচে নামতে পারছি না। মানে আমি নিচে একটু গল্প করতে যেতাম, একটু হাঁটতে যেতাম, আমি যেন পারছিলাম না, কেমন একটা কষ্ট হচ্ছিলো। তো হয়তো ডক্টররা ভেবেছে হবে, কিন্তু আমার যেন মনে হচ্ছিলো যে আমার এখনও টাইম লাগতো। ইভেন ডক্টররা লাস্ট পর্যন্ত বলেছিল যে তোমার এখনও একটু টাইম লাগতো। তো যাই হোক, সেটাও ভগবান আর কি সময় দিয়ে দিয়েছিল, তাই ওই সময় হয়ে গেছে। আমার বেবি হয়েছিল 37 সপ্তাহ 8 দিন, 6 দিন, মানে আমি বলতে চাই 38 সপ্তাহে আমি বেবি হয়েছে, মানে পুরো 40 সপ্তাহ নেয়নি। 38 সপ্তাহ বলতে গেলে তো কভারই হয়ে গেল, তাই না? মানে 37 সপ্তাহ 6 দিন, মানে 6 দিন আর একটা দিন হলে 38 সপ্তাহ কভার হয়ে 39 সপ্তাহে পড়তাম। তো এরকমই বেবি প্রায় সময়টাই নিয়েছে। তো আমার যেন মনে হচ্ছিলো আরও আরেক কিছুদিন সময় নেবে আর কি, অন্তত আর 1 সপ্তাহ সময় নেবে, যেটা ডক্টররাও চান্স নেয়নি, আর হয়ে গেল। ওর সময় এটাই ছিল পৃথিবীতে আসার। তো আমরাও সবাই খুব খুশি এখন। আর এবারে মা হয়েছি, একটু কষ্ট তো হবে, সেটা তো অন্য ব্যাপার, কিন্তু কষ্টের থেকে বেশি আনন্দ।
তো চলো তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। আর হ্যাঁ, আরও কিছু কষ্ট হতো, সেটা হচ্ছে টয়লেট মানে বাথরুমে যাওয়ার পরিমাণটা অনেক বেশি বেড়ে গেছিলো। সারা রাত বলতে গেলে বাথরুমে যেতাম। আর পাশ ফিরে উপর হয়ে শুতেই পারতাম না, মানে সোজা সোজা হয়তো শুতামই না, পাশ ফিরেও শুতে পারতাম না। রাত্রেবেলা আমাকে এবার বসে বসে থাকতে হতো, মানে পিঠের দিকে বালিশ দিয়ে বসে থাকতে হতো। তো সেগুলো তো ছিলই, ওগুলো সবারই হয়, কিন্তু আমার স্পেসিফিক্যালি হয়েছিল ওই সুগার, হাই প্রেশার আর হিমোগ্লোবিন কম ছিল, আগে থেকে ছিল। তো এই ছিল আমার 9 মাসের এক্সপিরিয়েন্স, বা শেষ মুহূর্তের এক্সপিরিয়েন্স বলতে গেলে, বা যেটা বলে 10 মাস কমপ্লিট হয়ে যাওয়া। তো আমার 9 মাস আর বলবো না, 9 মাস কমপ্লিট হয়ে গিয়ে 10 মাসের এক্সপিরিয়েন্স, বা তোমরা বলতে পারো যে 32 সপ্তাহ থেকে 38 সপ্তাহের এক্সপিরিয়েন্স এটা। তো 32 সপ্তাহ থেকে 38 সপ্তাহের এক্সপিরিয়েন্সও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমারও খুব ভালো লাগলো শেয়ার করতে পেরে, কারণ আমি চেয়েছিলাম একটা সুন্দর ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু সেটা পারিনি। তো যেহেতু পারিনি, তাই তোমাদের সঙ্গে এমনি কথাই এটা বলে দিলাম। আর এখন আমি বাপের বাড়িতেই আছি, দেখতেই পাচ্ছ। তো বুঝতে পারছো কি জানি না, এটা আমার বাপের বাড়ি। তো এখানেই আছি, মানে বাবার ফ্ল্যাটে। তো চলো এখানে ভিডিওটা আমি শেষ করছি। আর পরের ব্লগগুলো তো তোমাদেরকে বলে দিলাম কী কী ব্লগ আসতে চলেছে, তো সবগুলো কিন্তু দেখতে হবে। আর পাশে থেকো, ভালো থেকো, সবাই সবাইকে ভালো রেখো। টাটা।